প্রিয় ছাত্রছাত্রীরা, কাল আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 তার ইতিহাস বিষয়ের প্রথম দুটি পেজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এরপরে তিনটি পেজের এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্ন নিয়ে। ভিডিওটি শুরু করছি। প্রথমেই একদম 114 পাতার প্রথম প্রশ্ন, ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম। এর উত্তর হবে অপশন খ, রাজা হরিশ্চন্দ্র। 2 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি, এই সোমপ্রকাশ পত্রিকা প্রতি সোমবার প্রকাশিত হতো, অর্থাৎ সপ্তাহে একদিন প্রকাশিত হতো, সেই জন্য নাম হয়েছিল সোমপ্রকাশ। এই পত্রিকা তাই একটি সাপ্তাহিক পত্রিকা। এরপর নব্য বেদান্তবাদের স্রষ্টা হলেন, এটা সকলেরই খুব জানা একটা প্রশ্ন। সব নব্য বেদান্তবাদের যিনি স্রষ্টা তিনি হলেন স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার পরের বছর প্রথমবারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষা হয়েছিল 1858 সালে। এর পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন বা কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত কে ছিলেন? মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী রানী শিরোমণি ছিলেন মেদিনীপুর চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী। তারপরের প্রশ্ন কি বলছে না, খুদকাঠি শব্দের অর্থ হচ্ছে যৌথ মালিকানা। আমরা মুন্ডা সমাজে দেখি যে এই খুদকাঠি কথাটির প্রচলিত ছিল, যার অর্থ হচ্ছে জমির যৌথ মালিকানা। এর পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। ইলবার্ট বিল যেখানে কি করা হয়েছিল না, ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয়দের প্রদান করা হয়েছিল, সেখানে ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন করেছিল ভারত সভা। যখন ব্রিটিশরা ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, ভারত সভা ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন শুরু করেছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, কানপুরের মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এর সঠিক উত্তর অপশন খ, নানা সাহেব। এর পরের প্রশ্ন, বন্দে মাতরম গানটির সুরকার কে ছিলেন? বন্দে মাতরম গানটির সুরকার ছিলেন যদুনাথ ভট্টাচার্য বা যদু ভট্ট। এর পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, বাংলা পুস্তক বিক্রেতার পথিকৃৎ কে ছিলেন? বাংলার বই ব্যবসার পথিকৃৎ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, প্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? প্লাউড কমিশন ছিলেন বাংলার তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। এরপর 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? ভারতের শ্রমিক সংগঠন প্রথম যেটা হচ্ছে অপশন খ, মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশ বা সংযুক্ত প্রদেশ থেকে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটির লেখককে? গুলামগিরি গ্রন্থটির লেখক হচ্ছে জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে। এরপর 17 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী। তারপরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন? তার সঠিক উত্তর হবে রামস্বামী নাইকার। 19 নম্বর প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল সেই দেশীয় রাজ্যটির নাম হচ্ছে, সঠিক উত্তর অপশন ঘ, জুনাগড়। এরপর 20 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? না 1956 সালে। এই হলো 20টি এমসিকিউ এর প্রশ্ন উত্তর। এরপর আমরা এসএকিউ এ চলে যাব। এসএকিউ প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসাবে উদযাপন করা হয় বা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে উদযাপন করা হয়? এর সঠিক উত্তর হবে 5ই জুন। 5ই জুন হচ্ছে বা 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 2.1.1 উত্তর 5ই জুন। পরের প্রশ্ন কি না, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি নথিপত্র সংরক্ষিত হয় জাতীয়
মহাফেজখানায়, জাতীয় মহাফেজখানায়। এরপর 2.1.3 প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। প্রমথনাথ বসু, প্রমথনাথ বসু। তারপরে 2.1.4 প্রশ্ন হচ্ছে, গান্ধী বুড়ি নামে কে পরিচিত? আমরা সকলেই জানি গান্ধী বুড়ি নামে পরিচিত হচ্ছে মাতঙ্গিনী হাজরা। তারপর 2.2 সঠিক ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলছে ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, এটা সঠিক হবে। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা ভুল হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক, ছাত্র, নারী সমস্ত সম্প্রদায়ের মানুষেরাই যোগদান করেছিল। 3 নম্বর প্রশ্ন বলছে বাংলায় ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। হ্যাঁ, বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা মীর নিস্তার আলী এবং তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল বারাসাত বিদ্রোহ। তারপর ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এটাখানে অনিল শীল সভা সমিতির যুগ বলেছেন, কিন্তু সেটা বলেছেন ঊনবিংশ শতাব্দীকে, তাই এটা হচ্ছে ভুল। এরপর স্তম্ভ মিলাও, কি বলছে? অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। 2 নম্বরে কেশবচন্দ্র সেন নববিধান ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন, 2 নম্বরে হবে নববিধান। ড্রিঙ্ক ওয়াটার বেথুন প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীকালে তার নাম হয়েছিল বেথুন স্কুল, তাই ড্রিঙ্ক ওয়াটার বেথুন হবে হিন্দু বালিকা বিদ্যালয়। আর এরপরে নেলি সেনগুপ্ত হচ্ছে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘটের অন্যতম নেত্রী ছিলেন। এরপরে মানচিত্র এবং তারপরে বিবৃতি এবং ব্যাখ্যার প্রশ্ন রয়েছে। প্রথমেই কি বলছে? প্রথম বিবৃতি হচ্ছে 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এটা আমরা সকলেই জানি। তার কারণ কি ছিল? না, এই নবজাগরণ কয়েকটা কারণ ছিল, যেমন ছিল কলকাতা কেন্দ্রিক, তেমনি ছিল মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ। এখানে 3 নম্বর ব্যাখ্যায় বলছে এই নবজাগরণ শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাই এটাই হবে এর। এরপর 2 নম্বর বিবৃতি কি বলছে? 2 নম্বর বলছে ভারতবাসী সাইমন কমিশন বর্জন করেছিল। কেন? না, এই কমিশনে কোনো ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত ছিল না, তাহলে এই সঠিক ব্যাখ্যা হবে অপশন 1। 3 নম্বর বিবৃতি কি বলছে? বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, কারণ এটি মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী এবং কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন। খাজনা বন্ধের জন্য এই আন্দোলন শুরু হয়েছিল, বা খাজনা কমানোর জন্য এই আন্দোলন শুরু হয়েছিল। আমরা এরপরে 4 নম্বর বিবৃতি বলছে 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পরিচালিত হয়। তার কারণ কি ছিল? না, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর স্কুল। এখানের প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলার প্রবর্তন কারা করেছিল? ভারতে ফুটবল এবং ক্রিকেট উভয় খেলারই প্রচলন করেছিল কারা? না, ইংরেজরা। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র সম্পাদিত